নমস্কার সবাইকে। ভারতে অ্যাক্টিভেট করা হলো সবথেকে উঁচুতে একটা মিলিটারি এয়ারবেস, লাদাখে এলএসির একেবারে কাছে। অবভিয়াসলি চীনের দিক থেকে দেখলে এটা অনেকটাই বড় চিন্তার বিষয়, বাট মনে হচ্ছে পাকিস্তান আর বাংলাদেশ এর ফলে অনেকটাই বেশি প্রবলেমে পড়তে চলেছে। কেন এই বেসটা এতটা ইম্পর্টেন্ট, চলুন জেনে নিন। 230 কোটি টাকা খরচ করে এই এয়ারবেসটাকে ডেভেলপ করা হয়েছে লাদাখে, প্রায় 14,000 ফুট উঁচুতে। ওয়ার্ল্ডের সব থেকে উঁচুতে তৈরি হওয়া মিলিটারি এয়ারবেস, নাম হলো নিওমা এয়ারবেস। পাশে ম্যাপে যদি দেখেন, বাঁদিকে হলো পিওকে সাথে এলওসি, ডান দিকে হলো আকসাই চীন সাথে এলএসি। আকসাই চীনের নিচের দিকে দেখবেন ডেমচক, যেটা নিয়েও চীন ভারতের সাথে ইস্যু করে বসে আছে। এই আকসাই চীন আর ডেমচকের মাঝে একটু ভেতর দিকে দেখবেন নিওমা, চীনের অ্যাকচুয়াল বর্ডার থেকে মাত্র 35 কিলোমিটার দূরে। বুঝতেই পারছেন লোকেশনটা স্ট্র্যাটেজিক দিক থেকে কতটা ইম্পর্টেন্ট। পাশেই হলো প্যাংগং সো লেক, তার সাথে গলবান। 2020 ঘটনাটা ঠিক যেখানে ঘটেছিল, দেন তার থেকে আবার আরেকটু ওপরেই হলো ডেপসাং লা। এই পুরো এরিয়াটাকে সিকিউর রাখার জন্য ডেভেলপ করা হয়েছে এই বেসটাকে। আমাদের ভারতের এয়ারফোর্স চিফ নিজেই একটা C-130 সুপার হারকিউলিসকে নিয়ে এই বেসটাতে ল্যান্ড করে ফর্মালি এই বেসটাকে ইনগুরেট করেছেন। সাথে আবার আমাদের ভারতের যত রকমের ফাইটার জেট রয়েছে সেই সবকটাকেই এই বেসটা থেকে অপারেট করা যাবে। সে রাফাইল হোক বা সুখোই বা অন্য কোনো ফাইটার জেট, সবকটাই এখান থেকে অপারেট হবে। বাট কেন এই বেসটাকে অ্যাক্টিভ করা হলো এই মুহূর্তেই? দেখেন, আপনারা সবাই ভালো মতো করেই বুঝতে পারছেন যে ভারত এখন একদিকে পাকিস্তান তো অন্যদিকে বাংলাদেশকে নিয়ে বিজি আছে। একদিকে এক্সারসাইজ ত্রিশূল তো অন্যদিকে এক্সারসাইজ পূর্বী প্রচন্ড প্রহার। কোনো গ্যারান্টি নেই, যে কোনো মুহূর্তেই হয়তো সত্যিকারের কনফ্লিক্ট শুরু হয়ে যেতে পারে। আর ঠিক সেই কারণেই ভারতের তরফ থেকে নিয়মা বেসটাকে অ্যাক্টিভ করে চীনকে একটা সিগন্যাল দেওয়া হলো যে ভারত চীনের ওপরেও কিন্তু নজর রেখে বসে আছে। মেসেজ পাঠানো হলো চীনকে যে ভারত যদি সত্যি করেই ওয়েস্ট আর ইস্টে একটা কনফ্লিক্টে জড়িয়ে পড়ে, তাহলে চীন যেন সেই সময় সুযোগ বুঝে কোনো স্টেপস নেওয়ার আগে 10 বার ভাবে। মেসেজ পাঠানো হলো চীনকে যে ভারত এই দিকটাও কিন্তু মাথায় রাখছে। নাও, এর ফলে পাকিস্তান আর বাংলাদেশের প্রবলেমটা আরো বেশ খানিকটা বেড়ে যাওয়ার কারণটা হলো, পুরো কনফার্মই বলতে পারেন এর ফলে, যে ভারত বড় কিছু একটা স্টেপ অবশ্যই নেবে। আর সেই স্টেপটা নেওয়ার জন্যই চীনকে আগে ব্যালেন্স করে নেওয়া হচ্ছে।